পিতা স্বর্গ পিতা ধর্ম পিতার অনুগ্রহে আমি এই পৃথিবীর আলো ভাতাল দেখতে পেয়েছি। পিতার অনুগ্রহে আমি এই চম্পাই করে অনুমতি এই চম্পাই করে সিংহাসনে বসে বিচার করে থাকি কেউ কোনদিন এই যার নাম শুনলে এক গাঁটে জল খায় আর হঠাৎ দেখে সেই আমার রাজদরবারে দাঁড়িয়ে আমাকে 400 টাকা বলে রাখছে। হ্যালো হ্যালো হ্যাঁ 400 টাকা আমাকে চিনতে পারছো? কে কে তুমি নারী আর কেন এসেছো তুমি আমার রাজদরবারে? বলো নারী তুমি তোমার নাম কি? আমি শিবের মেয়ে মনসা দেবী। শিবের মেয়ে মনসা দেবী। মিথ্যে বলার আর জায়গা মেলে না। ওই দেবের দেব মহাদেব শিব ঠাকুর সে হল আমার গুরুদেব। তার একটি মাত্র মেয়ে ছিল, তার নাম রেখেছিল নেত্রদুপুরি। আমার গুরু মা তাকে অভিশাপ দিয়েছিল বলে সে নেত্রদুপুরি কাজ করে খায়। আর তুমি কিনা বলছো তুমি পারবে? সে কি 400 টাকা? বলো। আমি লোক শুনেছি তুমি নাকি শিব ঠাকুরের পরম ভক্ত। হ্যাঁ নারী তুমি ঠিকই শুনতে পেরেছ। এই পৃথিবীতে দেবের দেব মহাদেব সাক্ষে ছাড়া অন্য কোনো দেবতা কে আমি বলি না, অন্য কোনো দেবতা বুঝাও করি না। তাহলে তো শিব ঠাকুরের কোথায় কি আছে সবই তো তোমার নখ দর্পণে। বলো বলো কি এমন করে শিব ঠাকুর তোমার বিনা হলো? বলো তার বিবরণ আমি জানতে চাই। তাও নাকি? হ্যাঁ তুমি যদি শিব ঠাকুরের পরম ভক্ত হয়ে থাকো তাহলে তুমি ধ্যান করে রাখো আমি মিথ্যে কথা বলছি কিনা। গুরুদেব দেবের দেব মহাদেব আজ আমি আমার সিংহাসনে এমন একটি নারীর সম্পর্কে পড়েছি আমি যে কিছু বুঝতে পারছি না। বলে নাও দেবের দেব মহাদেব এই নারী তোমার কি? আমি তোমাকে চিনতে পেরেছি। ওগো বহিন
বলো বলো বহিন, বলো চল কেন এসেছো তুমি আমার রাজ দরবারে? বলো বহিন, আমি তোমার কি সেবা করতে পারি? শোনো চাঁদ সওদাগর, বলো। আমি এসেছি তোমার কাছে একটি পুজোর জন্য, একটি সামান্য পুষ্পাঞ্জলির জন্য। পুষ্পাঞ্জলির জন্য তুমি এত দূর হতে সিদেবপুর থেকে তুমি এসেছো চাপ্পয়পুরে। বলো বহিন, তোমার পুষ্পাঞ্জলির আয়োজন কি? আমার পুজোর আয়োজন সামান্য মাত্র। সামান্য মাত্র? বলো। একটি মাটির ঘট, মাটির ঘট, তার মধ্যে আমের পল্লব দিয়ে, আমের পল্লব দেব, মাটিতে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে, আস্তা সেদুরে ফোঁটা দেব, ধান দুবলা দিয়ে ঢাল তুবলা দেব, ঘরটি স্থাপন করবি। ঘরটি স্থাপন করবে। তারপর 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 ঘটের উপর একটি নারকেল দিয়ে, ঘটের উপর একটি নারকেল দেব, দুধ আর কলা দিয়ে, দুধার কলা দিয়ে, বুক সাজিয়ে, ফুট সাজিয়ে, ঘরটিকে আমাকে স্মরণ করে একটি জবা ফুল অর্পণ করবে। অর্থাৎ- এতেই আমি সন্তুষ্ট। তাই? হ্যাঁ, ঠিক আছে বহিন, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য একটি পুষ্পাঞ্জলি সাজন করে যাচ্ছি। এই কে আছিস? একটি পুষ্পাঞ্জলি নিয়ে আয়। এই ধরুন আপনি বলুন। ঠিক আছে, তুমি আবার অন্তঃপুরে চলে যাও। এই নাও পদ্মা, তোমার পুষ্পাঞ্জলি। শোনো চাঁদ সওদাগর, বলো। আমি এই রাজপ্রাসাদে তোমার কাছ থেকে পুষ্প নিতে পারবো না। এই রাজপ্রাসাদ থেকে তুমি পুষ্পাঞ্জলি নিতে পারবে না? কারণ? তাহলে তোমাকে পুষ্পাঞ্জলি কোথায় দিতে হবে? শোনো, যখন নরলোকে আমাকে পুজো দেবে, তখন তো নরলোক সবার আর রাজপ্রাসাদ থাকবে না। তারা রাজপ্রাসাদ পাবে কোথায়? সেই জন্য আমাকে পুজো দিবে তামাল বৃক্ষের নিচে এই কায়সবনের। অর্থাৎ তুমি বলতে চাও সকলে তার রাজপ্রাসাদ নেই, তাই তোমার যেন সকলের কাছ থেকে পুষ্পাঞ্জলি দিতে পারো, তার জন্য তুমি আমার রাজপ্রাসাদে পুষ্পাঞ্জলি নেবে না। তুমি পুষ্পাঞ্জলি দিবে ওই নদীর ধারে কমল বৃক্ষের নিচে। তোমাকে পুষ্পাঞ্জলি দিলে তুমি সাদরে গ্রহণ করবে। কেমন? ঠিক বলেছো। ঠিক আছে, তুমি সম্মুখে চলো, আমি তোমার পিছে পিছে যাচ্ছি। ঠিক আছে, তবে তাই চলো। ঠিক আছে, চলো। কি খেলে বাচ্চা? ওগো বাচ্চা, বলো কি খেলে? কেন? আমার যাহা আহার আমি তাহাই করলাম। তোমার আহার আমার আহার কোনো ব্যান। কুড়ি ব্যাং, হ্যাঁ কুড়ি ব্যাং তোমার আহার। হ্যাঁ, চার সওদাগর, তোমার আহারের ভাব রেখে আমি যে তোমার প্রতিমুক্ত হয়ে গেছি। সেই না হস্তে বলছি আমি শিবের শিরোমণি, সেই না হস্তে নাহি বলবো বেরিয়ে যা, বেরিয়ে যা আমার দরবার হতে, তা না হলে আমি ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো। তাহলে তুমি আমাকে পুজো দেবে না? না, তুমি কি জানো আমি কিন্তু শিবের মেয়ে? তাই 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 মনসা তাই দেবী। তাই নাকি? এখনো সময় আছে, তুমি আমাকে পুজো দেবে কি না? ও বাবা, এই নাও, নাও এই নাও, নাও এদিকে, নাও। এদিকে আও, এদিকে আও, এদিকে, 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 উপরে, এই নাও, বেরিয়ে যা। কালি বলে তারা করে গেল। আমার না একটা মানব হয়ে শোন, তুমি দেবে কি বলছো? বেরিয়ে যেতে তোমার স্পর্ধা দেখা পাচ্ছে না। শোনো, চাপ সদাগর, শোন, এখনো সময় আছে, তুমি আমাকে পুজো দেবে কি না? নইলে কিন্তু আমি তোমার তোমার বংশ নির্বংশ হয়ে যাবো। সামান্য ব্যাংক খাই টাকারি, সেদিন আমাকে ভয় রাখা, সে আমার ছোট বংশের বংশ করবো। তবে তুই জেনে রাখিস কালের ঘরের কালি। শোনো, চাপ সদাগর, একমাত্র দেবের দেবকে ছাড়া অন্য কোনো দেবতাকে পূজা করতে চাইনি। তুই যখন বলেছিস তুই আমার গুরুদেবের মেয়ে, তাই তোকে আমি আমি আমার গুরুদেবের ভেবে আমি তোকে সাদরে একটু পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছিলাম। আর তার বিনিময়ে তুই তুই ব্যাঙ্গের লোভ সামলাতে পারলে না। তাহলে আমাকে পুজো দেবে না? না, ও কি চাঁদ ফুটে
আমি তোকে বলছি পুষ্পাঞ্জলি এমন না। আপনি বলছিস তুই আমার ছয়টি সন্তানকে হত্যা করবি, তাই না? আর আমি তোকে বলে দিচ্ছি কালীর ঘরের কালী, তুই যদি আমার 6টি সন্তানকে হত্যা করতে না পারিস, আমি চুলের মুঠি ধরে আমি আবার পায়ের পা দি করে রাখবো। আমি মানুষকে সুযোগ দিই একবার, তাই নাকি? দুবার, তিনবার সুযোগ দিয়ে যাচ্ছি, কিন্তু চতুর্থবার আমি কিন্তু আর কোনো সুযোগ দেব না। আমি কিন্তু তোমার খুনের বংশ নির্বংশ করে তাড়ব। এখনো সময় আছে, তুমি আমাকে বুঝতে দেবে কিনা? না না না, কিছুতেই তোকে পুষ্পাঞ্জলি দেব না। পুষ্প তো দেব তোর স্থান, তোকে আমার রাস্তার ধার হতে একটি তোমার শিকার পর্যন্ত দেব না। তাই না? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বেরিয়ে যাও, ঠিক আছে। আজ বেরিয়ে যাও। আজ হলো তোমার দিন। তাই তোমার রাজপ্রাসাদ থেকে আমি মাথাটা নত করে চলে যাচ্ছি। তবে তবে যাবার বেলায় বলে যাচ্ছি, বলো। তুমি যারাকে সরাকে হ্যান্ড করছো, বড় অহংকার হয়েছে তোমার। আরে জগতে জানি অহংকার হবে, তারই পতন হবে। অহংকার হচ্ছে পতনের মূল। তাই 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 আমি পঞ্চাদেবী তোমার প্রাসাদে দাঁড়িয়ে বলে যাচ্ছি, তোমাকে যদি আমি এই রাজ্য হারা করতে না পারি, আর তোমাকে যদি আমি পথের ফকির বানাতে না পারি, আর তোমাকে যদি আমি ছাত্র করে বানাতে না পারি, তোমার পিঠে যদি আমি চাবুকের পর চাবুক বসাতে না পারি, তবে আমিও শিবের মেয়ে মনসা দেবী। তবে তুই জেনে রাখিস কালীর ঘরের কালী, আমি চাম্পাই করে রঘুমণি, আমার নাম চন্দ্র সরোবর, তোর মতো আমাকে ভাইটা যেমন করে হোক তোর মতো দেখো ভাইকা কালীকে
যতদিন পর্যন্ত আমি আমার পায়ের বাতি না বানাতে পারবো, এই 4 সদাগরের হৃদয়ে শান্তি নেই, নেই, নেই। কি হয়েছে নারী? চিৎকার করছো কেন? আমাকে একটু শুধু সাপ তাড়া করেছে। তাই নাকি? আমাকে রক্ষা করুন। ঠিক আছে। আমাকে বাঁচান আপনি। ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি সবকে তাড়িয়ে দিয়ে আসছি। ওগো নারী, বলুন। তোমার বিপদ মুক্ত হয়ে গেছে, সব চলে গেছে। এ কি? সত্যি সত্যি তো সব পালিয়ে গেছে। এ কি? এ কি যাব না? আপনার কাছে আমার কি ক্ষমতা আছে যে আপনি দেখা মতো বিষধর সাপ পালিয়ে গেল? ওগো নারী, বলুন। আমার কাছে এমন কোনো শক্তি নেই, এই শক্তির মালিক হচ্ছে আমার গুরুদেব, দেবের দেবহার ঠাকুর। সে আমার হাতে এই লাঠি খেলা তুলে দিয়ে বলেছিল, ওরে চন্দ্র সরোবর, তুই এই লাঠি দিয়ে তুই আসমানের চন্দ্র সূর্য কেউ দমন রাখতে পারবি। তাই নাকি? হ্যাঁ, সামান্য একটি বাঁশের লাঠির এত ক্ষমতা? হ্যাঁ, এটা আমার গুরুদেবের আশীর্বাদ। আচ্ছা, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, দাঁড়াও, তোমার মতো কৃতজ্ঞ বেঈমান করো না, আমি এই পৃথিবীতে দেখি রে। কারণ আমি তোমার এত বড় উপকার করলাম, আর তুমি আমার সঙ্গে পরিচয় না দিয়ে এমনকি তোমার ওই রূপখানা আমাকে না দেখিয়ে চলে যাচ্ছ। তুমি কেমন নারী? যা হবো না, আমি সামান্য একটি প্রজা। আর তুমি আমার যদি পরিচয় সামান্য জানার জন্য একজন প্রজা আপনাকে হয়ে থাকো, আমি হলাম এই দেশের সওদাগর। তোমাকে দেখার মতো অধিকার আমার আছে। তাই? হ্যাঁ? কিন্তু আমার মুখখানা আমি দেখাতে পারি, যা হবো না। বলো। কিন্তু আমার যে একটি শর্ত আছে। বলো, কি শর্ত? তাহলে আপনার হাতের লাঠিখানা যদি আপনি আমাকে দেন, তবে আমি আমার মুখখানা দেখাবো। না, 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 না। এই লাঠি আমি কিছুতেই তোমাকে দিতে পারি না, ঠিক আছে। কারণ এই যে আমার গুরুদেবের দেওয়া। ঠিক আছে, তাহলে আমার মুখখানা আমি দেখাবো না। আমি চলে দাঁড়াও, যাচ্ছি। দাঁড়াও, 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 নারী, দাঁড়াও। তবে এদিকে এসো। তুমি এই লাঠিখানা সত্যিই দেখতে চাও? হ্যাঁ। আসলে আমার এই লাঠি খেলা আমি তোমাকে দেখতে দিতে পারি, কিন্তু আমার সঙ্গে তোমার শর্ত করতে হবে। আচ্ছা, বলুন কি শর্ত আপনার? এই লাঠি খেলা দেখেই তুমি আমার হাতে ফিরিয়ে দিবে, কেমন? ঠিক আছে, ওই লাঠি দিয়ে আমি আর কি করব? আমার কি কাজে লাগবে? আমার মনে সাজ জেগেছে শুধু দেখার জন্য। ঠিক আছে। এখানে আমি দেখে আপনাকে দিয়ে দেব। তুমি হচ্ছে আমার রাজ্যের বোঝা, তোমার মনে সাত পেঠানো এই সরকারের জন্য। তাই আমি তোমাকে আমার হাত ধরে রাখি না, আমি তোমার হাতে তুলে দিচ্ছি। এই নাও, নারী। আরে সর্বনাশী রাক্ষসীর বাচ্চা সরলাময়ী, তুই আমার কাছ থেকে ছলনা করে আমার গুরুদেবের দেওয়া সেই লাঠি খেলা আমার কাছ থেকে কেড়ে নিয়েছি। তাই মনে করেছে এই 4 সদাগরের কাছ থেকে পুষ্পাঞ্জলি নেবে? কিছুতেই না। সামান্য লাঠি নিয়েছি, এতে তুমি ভয় পেয়ে ভীত হয়ে গেলে? এখনো সময় আছে। যুদ্ধক্ষেত্রে তো তুমি নত স্বীকার করো। তুমি আমার কাছে ক্ষমা ভিক্ষা করো, আমি না। তোমাকে মাফ করে দেব। না, এই 4 সদাগরের জীবনে কোনো ক্ষমা চাওয়ার কোনো রেকর্ড নেই। আমি তোমার মতো নারীর কাছে কোনোদিন ক্ষমা চাবো না। তাই নাকি? হ্যাঁ। তাহলে যে আমাকে ছলনাময়ী বললে, কারণ তুমি তুমি যে জানো 4 সদাগর যুদ্ধক্ষেত্রে কোনো ছলনায় ছলনা না, যুদ্ধকে জয় করার কাজ। তাই হ্যাঁ, আর লাঠি, হ্যাঁ, এটা তো পরকীয়া, পরদান। তোমার সাথে আমার সাথে যুদ্ধ হবে সরাসরি। ঠিক আছে, সেই যুদ্ধে কে জয়ী হয় সেটাই দেখো। ঠিক আছে। সেই হবে প্রকৃত যোদ্ধা। ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে যাবার বেলা তোমাকে বলে যাচ্ছি, আমার যুদ্ধের একটা নিয়ম আছে। আমি যোদ্ধাকে আগাম সতর্ক বাণী জানিয়ে থাকি। বলো। এবার টার্গেট তোমার 6টি ছেলে, পারলে তোমার ছেলেদেরকে তুমি বাঁচাও। ঠিক আছে। ছলনাময়ী রাক্ষস
তপস্বিনী নারী, তুই ছলনা করে আমার কাছ থেকে আমার হাতের লাঠি কেড়ে নিয়েছিস, তাই তুই মনে করেছিস যে তোর কাছে আমি মাথা নত করব। না, কোনোদিন না। তোর মতো ওই ছলনাময় নারীকে যতদিন পর্যন্ত আমি আমার পায়ের পাতি করতে না পারবো, ততদিন এই চার সদাগরের হৃদয়ে শান্তি নেই, নেই